হ্যালো গাইস, দেখো আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। কীরকম লাগছে আমাদের সাজগোজ অবশ্যই দেখে নিও। কোথায় যাচ্ছি? বিয়ে বাড়ি, ঠিক আছে। ওখানে ট্রেন গাড়ি যাচ্ছি। যখন যাওয়ার সময় ট্রেন গাড়ি প্রচুর প্রচুর ছিল, একবারই ভিড়, গেট বন্ধ। ট্রেন গাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ। ট্রেন গাড়ি যাচ্ছে, যেতে দাঁড়ায় আছি কবে থেকে এখানে। এটাই আমাদের একটা সমস্যা এই ট্রেনেরকে নিয়ে। সব সময় ট্রেনটাই বন্ধ থাকে। এই রাস্তার মধ্যে ট্রেন যাচ্ছি, সেই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এইটাতেই অনেকেই সমস্যা হয়। আমাদের এই রাঙ্গাপানি গেট সবসময় এরকমই থাকে। এটা ফাইনালি গাছ বিয়ে বাড়ি পৌঁছাই গেলাম, দেখতেই পাচ্ছ। আমি যাচ্ছি আমার ভাগনার সাথে। ওই ভাগনা হয়, ওটা আমার বড় দিদির ছেলে। বলছে মাসি চলে যাচ্ছে, চলো একসাথেই যাই। এই যে যাচ্ছি, এই বিয়ের বাড়ি ঢুকে যাচ্ছি। প্যান্ডেলটা শুধু রাস্তা দিয়ে খুব সুন্দর লাগছে, দেখো গাছ। খুব ভালো লাগে, কারণ বিয়ে বাড়িতে এত সুন্দর করে সাজানো হয় না, দেখি মনে হয় আর বলো না, খুব সুন্দর লাগছে। দেখো এখানে গেলাম, যাচ্ছি আমি ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখতেই পাচ্ছ, ভিতরে গিয়ে সবার সাথে কথা বলছে। এই যে আমার ওখানে সবাই আছে, মামার বাড়ি, মামার মেয়ে। এখানে আমার বর্মশাই বলছে একটু গিফটটা দিয়ে দাও। তারপরে আমি এই যে চলে গেলাম সোজা সোজা স্টেশনে চলে গেলাম। ওখানে দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুর আছে, ঠাকুরকে নমস্কার করে করে চলে যাচ্ছি। দেখতেই থাকো আমি কোথায় যাচ্ছি। এই দেখো দেখো, উপরে আমার মামার ছেলে বিয়ে, তো ওখানেই উঠে গেলাম, উঠে পড়ছি। তারপরে সোজা গিফটটা নিয়ে চলে গেলাম এই যে ভাইয়ের বউকে গিফটটা দিতে। সেখানে দেখছি আমারও একটা মাসি দিদি বোন একটা আমার কথা বলছিল। আগে যেটা গেল সেটাই আমার বোন হয়। তারপরে মামার মেয়ে, ওখানে সাথে একটু মজা করলাম। তার পাশে আছে আমার মাসি। দেখো মাসি কীরকম লাগছে দেখে। দুইটা মাসি একসাথে বলছে, মা ভাগ্নি একটু ছবি তুলি উঠাও। আমাকে তো অনেক মজা করতেছিল মাসি আমার। দুই মাসি খুব ভালো করে সেজে নিয়েছে। মাসি বলছে অনেক দিন পরে দেখা হলো তো গাইস, আর বলো না, খুব খুশি হ্যাপি আছে মাসি, বললো আমাকে। দেখো গাইস, আমি ওখানে চলে যাচ্ছি খাবার প্যান্ডেলের দিকে। খাবার প্যান্ডেলের দেখতে পাচ্ছি, চলে যাচ্ছি। যা চলে আসলাম খাবার মণ্ডপে, এখানে বসে পড়লাম। ছেলেও আসে, সবাই আমরা তিনজনে খাচ্ছি। সেদিন আমার বড়মাসে খাবে না, ও বলছে নিরামিষ খাবে, সেই জন্যই আমার ছেলে আছে এখানে। আমি বসে আছি, অনেকক্ষণ ধরে ছিলাম, কারণ দুই দিকেই খাওয়া দাওয়া প্যান্ডেল করে, তো মানে দুই পাশেই দেয়। তাহলে একদিকে খাওয়া হয়ে গেছে, তাহলে আমাদের এদিকে শুরু করবে। সেই জন্যই আমরা এই জল পাতা গ্লাস আর জল নিয়ে আছি। আর আমার ছেলে তো প্রচুর ঘুম পাচ্ছে, বলছে অনেক রাত হয়ে গেছে। তারপরে দিল আমাদের একটা স্যালাড দিল, আর সব কিছু মিলে একটা দিচ্ছে বেগুনের চপ। হ্যাঁ, তারপরে লেটে লেটে মানে আসতেছে খাওয়াগুলো, আস্তে আস্তে করে সবগুলাই উঠায় দিচ্ছে ছেলে আমার, নিয়ে নাও। আমি ভাবছি এতগুলো নিয়ে খাবা না তো, কেন নিয়েছো? বলছে মা খাবো না এগুলো আমি। সেই জন্যই জানো, বিয়ে বাড়িতে খালে যে এত মজা লাগে না, আর বলো না। ডাল দিয়েছে, ভাত দিয়েছে, তারপরে দেখতেই পাচ্ছ সবজি ভাত সব কিছু। আর আমার বরমশাই একটু ক্যামেরা ধরতে ভুল করেছে, দেখো উল্টাপাল্টা করে ক্যামেরা ধরে নিয়েছে। তোমরা সবাই একটু একটু বুঝে নিও, কারণ এইখানে একটু ভুল হয়েছে ক্যামেরাটা ধরানো। আমি কিভাবে খাইতেছিলাম দেখো একটু, আর বলো না, ভালো করে উঠাইতে পারেনি, সেটাই নিয়ে একটা দুঃখিত। এত সুন্দর করে খাইতে বসেছি, আর সেই বর্মশাই আমাকে উল্টাপাল্টা করে দিয়েছে আর বলো না গাছ, দেখো বিয়ে বাড়িতে কত সুন্দর লাগিয়েছে। এই মাংস বা ডাল, একটা ফুলকপি মটর পনির দিয়ে একটা মাখা মাখা বানাইয়েছিল। তারপরে হচ্ছে আবার বেগুনের চপ, দই, মিষ্টি সবগুলাই অনেক অনেক মামার বাড়ির বিয়ে। আর বলো না, উল্টাপাল্টা হয়ে গেছে গাছ, এখানে একটু মানে নিয়ে চলবে, কারণ ভিডিওটা ব্লগটা আর বলো না ঠিক মতো উঠাইতে পারেনি আমার বরমশাই। আর বলো না, তারপরে লাস্ট ফিনিশনে বাড়ি চলে আসবে। সেই লাস্ট ফিনিশনে একটা দেখতে পাচ্ছি সবার সাথে কথা বলে বিয়ের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সবাই একটু ছবি তোলার ব্যস্ত, আমাকে বলছে দাঁড়াও একটু ছবি তুলে নিই। আমি বলছি মামার নিয়ে বলছি দাঁড়াও। আমি ভাবছি আগে অনেক রাত হয়ে গেল, এখন প্রায় 11:30 বেজে গেছে। যাই আর বলো না,
আর বিয়ে বাড়ি থেকে তো আসারই ইচ্ছা করে না, মনে হয় থেকেই যাই। মামা বলছে থাকো, মামি বলছে থাকো, আমাদের কি সেটা ভাগ্য হয় বলো তো, কার বাড়িতে থাকবো আর কতক্ষণ ধরে থাকানো যাবে না। তারপরে দিন সকালবেলা ছেলের টিফিন ছিল, স্কুল ছিল, সেই জন্যই ভাবলাম একটু বেরিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি প্যান্ডেলটা সবটাই উঠে এনেছি, প্যান্ডেলগুলো খুব ভালো লাগছিল, সেই জন্য ভালো লাগছে। সব দিকে উঠানো করে নাচ ফিনিশিংয়ে চলে আসি। ভালো